ভাইরাল খানিকটা ভাইরাসের মতো, হোক কোনো ঘটনা বা গান, একবার ভাইরাল স্রোতে পড়লে সেটির জোয়ার আটকে রাখা মুশকিল। ভাইরাল জিনিসে হুমড়ি খেয়ে পড়েন এক শ্রেণীর নেটিজেনরা, ফলে হু হু করে বাড়তে থাকে ভিউ সংখ্যা। আপাতত মালোমা গানে বুঁদ হয়ে আছেন তারা। ফেসবুক, ইউটিউব কিংবা টিকটক, সামাজিক মাধ্যমের যে কোনো প্ল্যাটফর্মেই চোখ বুলালেই সামনে আসছে মালোমা গানের রিলস। ছোট থেকে বড়, দেশ থেকে বিদেশ, সব জায়গায় ছড়িয়ে পড়েছে মালোমার সুর। কেউ গানটিকে নিজের কণ্ঠে তুলে নিয়েছেন, আবার কেউ বা গানের সঙ্গে কোমর দুলিয়েছেন। কোক স্টুডিও বাংলার সিজন 3-এর দ্বিতীয় গান মালোমা। ছাদ পেটানো গানের স্মৃতি, লোকগান বা র্যাপের মিশেলে এ পরিবেশনের ছন্দে দুলছেন নেটিজেনরা। গানটি প্রকাশের পরই লুফে নিয়েছেন শ্রোতারা। ছাদ পেটানো গানের সংযুক্তি মালোমা গানটির গভীরতা আরও বাড়িয়ে তুলেছে। ৮০ ও ৯০-এর দশকের রাজমিস্ত্রিদের মাঝে গানটির একটি শহুরে সংস্করণ দেখা যায়। জীবিকার জন্য শহরে পাড়ি দেয়া এই শ্রমিকরা কংক্রিটের ছাদ তৈরির সময় এ ধরনের গান গাইতেন। জীবন এক নিরন্তর যাত্রা। এই জীবনে অনিবার্যভাবে বড় কিংবা বুড়ো হওয়া এবং নস্টালজিয়া যেন একই মুদ্রার দুটো পিঠ। এই অবধারিত পরিবর্তনকে মেনে নিয়েই একটি কথোপকথনের মতো করে এগিয়ে যায় মালোমা গানটি। এখানে ভাঙা নৌকার উপমা দিয়ে জীবনকে বোঝানো হয়েছে, আর নদী দিয়ে বোঝানো হয়েছে পৃথিবীকে। কোক স্টুডিও বাংলায় প্রকাশিত মালোমা গানটির সঙ্গীত পরিচালনা করেছেন প্রীতম হাসান। এছাড়াও তার সঙ্গে ছিলেন দেওয়ান পরিবারের 2 সদস্য সাগর দেওয়ান এবং আরিফ দেওয়ান। নতুন এই গান দর্শক শ্রোতাদের নিয়ে যায় জীবন ও নিজেকে আবিষ্কারের এক অনন্য যাত্রায়। নিয়াজ শুভ, সময় সংবাদ।